আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের ১ বা ২ স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। গতকাল ঝাড়খণ্ডের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং আজ সকাল ৫:৩০টায় দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল। আজ ৮:৩০টায় এটি একই অঞ্চলের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১২ ঘন্টায় সিস্টেমটি আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ থেকে ৭.৬ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে অবস্থানরত মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, রোহতক, ওরাই, সিধি, দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে মধ্যপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত পূর্বাভাস ও সতর্কবার্তা নিচে উল্লেখ করা হলো। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হলো। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি, যা মাঝে মাঝে ৫৫ কিমি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে ১৮ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রঝড়, বজ্রপাত বা অত্যধিক বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িতে থাকা এবং জলাশয়ের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। যানবাহন চলাচল পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করুন। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।